হ্যালো গাইস, আমি রাতুল হাসান। আপনারা দেখছেন মিস্টার টম টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আপনারা শিখতে পারবেন কিভাবে মেসেঞ্জারে ইজিলি বট সেট করা যায়। সহজ ভাষায় বলতে গেলে কিভাবে আপনারা মেসেঞ্জারে অটো রিপ্লাই বট সেট করবেন। সেটির জন্য আপনাদের সর্বপ্রথম লাগবে কিউই ব্রাউজার। এই ব্রাউজারটি ডাউনলোড করতে পারবেন আপনি প্লে স্টোর থেকে। প্লে স্টোরে যা যদি সার্চ করেন কিউই ব্রাউজার, তো এটা চলে আসবে। কিউই ব্রাউজার অ্যাপ্লিক না লিখলেও হবে, কিউই ব্রাউজার লিখলে এটা চলে আসবে। আমার ইনস্টল আছে, তো আমি আর ইনস্টল করব না। আপনাদের ইনস্টল করার পর যা করতে হবে সেটি দেখেন। ইনস্টল করে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা রেপ্লিটে ঢুকবেন। যেহেতু মেসেঞ্জার চ্যাটবট আপনার রেপ্লিটেই ওয়ার্ক করে, শুধু রেপ্লিট অথবা টারমাক্স। আমি টারমাক্সেরটা দেখাবো না, আমি আপনাদের রেপ্লিটে সহজভাবে দেখা দিব, যেভাবে আপনারা সহজভাবে করতে পারবেন। তো রেপ্লিটে করার জন্য ফার্স্টে সার্চ করবেন replit.com। এই লিঙ্কে ঢোকার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস দেখানোর পর আপনারা মেনু বাটনে ক্লিক করবেন। এখানে 3টা দাগ আছে, এটা হলো মেনু বাটন। এখানে ক্লিক করলে এখানে সাইন আপ প্লাস লগ ইন অপশন দেখতে পারবেন। আমার আইডি খোলা আছে, তারপরেও আমি সাইন আপ কীভাবে করতে হয় সেটা দেখা দেয় আপনাদেরকে। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন। ইউজার নেম দিবেন একটা। ইউজার নেম দিবেন। দেখেন ইউজার নেমটি সিলেক্ট হয়ে গেছে। একটা ইউনিক ইউজার নেম দিতে চেষ্টা করবেন, যেটা সিলেক্ট হবে ইজিলি। অথবা আপনি যে কোনো একটা সংখ্যা অথবা যা খুশি সেটা দিয়ে একটা ইউনিক নাম দিবেন, সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবে। একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা আপনার পার্সোনাল, কারণ এটা সবসময় ব্যবহার করতে হবে আপনাদের। তো একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেসই দিবেন, যেটা আপনি সবসময় ইউজ করতে পারবেন। আমার এই জিমেলে কোনো কিছু খোলা নাই, তো এটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড আপনার যেটা খুশি, আপনি যেটা ভালো লাগে। এটা এখানে এরকম কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া হয় নাই যে আপনি কোনো ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে হবে, স্পেশাল সিম্বল ব্যবহার করতে হবে, অথবা 1-2টা নাম্বার যোগ করতে হবে, এরকম কিছু না। আপনি নাম দিতে পারেন, নাম্বার দিতে পারেন, যা খুশি। তো আমি একটা নাম্বার দিয়েই সেট করি 098765432 1। দেখেন এই নাম্বার দিলাম, এটাই আপনার ক্রিয়েট হয়ে গেল। তো এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এটা ভেরিফাই করতে হবে। আপনি যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেইলে আপনার একটা ভেরিফিকেশন লিঙ্ক দিচ্ছে। দেখেন এখানে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস এটা লেখা আছে। তবে ইমেল ভেরিফাই করার জন্য আপনার জিমেইলে, যেহেতু বলছিলাম পার্সোনাল জিমেইল দিতে, তো আপনার জিমেইলে ঢুকবেন। জিমেইলে ঢুকে এই জিমেইলের ভিতর আমি নিচ্ছি। তো এখানে দেখেন এই যে ভেরিফাই ইওর ইমেল, এটাতে ঢুকবো। দেন এখানে ক্লিক করব। আমি যদি ভেরিফাই নাওতে ক্লিক করি, তো আমার এটা ক্রোম ব্রাউজারে ওপেন হবে। তো আমি কি করব, আমি এটা ক্লিক করব, ক্লিক করে কপি করে আমি আমার কিউই ব্রাউজারে পেস্ট করব। কারণ ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশন লাগবে একটু পর, যেটা ক্রোম ব্রাউজারে সাপোর্ট করে না, সেটা একমাত্র কিউই ব্রাউজারেই সাপোর্ট করে, যার জন্য কিউই ব্রাউজারই ইউজ করতে হবে আপনাদের। তো এখানে পেস্ট করার পরে লিঙ্কে প্রবেশ করার পর দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনাদের যা করতে হবে, আপনাদের ফার্স্টে একটা রেপ্লিট অ্যাকাউন্ট দরকার। তার জন্য আপনি আমার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। এখানে সিম্পলি সার্চ দিবেন MrTomXxX, এটা লিখে সার্চ করবেন। দেখেন এখানে রেপেল, টেমপ্লেট, কোড, পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর রাতুল হাসান আমার নাম দেখাবে, এখানে ঢুকবেন। এখানে ঢোকার পর দেখেন এইখানে একটা পিন করা আছে আমার, এটা হলো আমার রেপ্লিট, মানে এটাই আমার মেসেঞ্জার বট। এটা দিয়েই আমি মেসেঞ্জার বট রান করি। তো এটাকে আপনার প্রোফাইলে নেওয়ার জন্য এখানে দেখেন ফর্ক রিপ্লেল এটা লেখা আছে, আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর এটা ফল্ক হবে, একটুখানি সময় নেবে। এখন একটা আপনার নাম দিবেন, অথবা এই নামেই ফল্ক করতে পারেন, আপনার খুশি একটা নাম দিতে পারলেন। আমি নাম দিই রাতুল হাসান। ডিসক্রিপশন আপনি মন চাইলে চেঞ্জ করবেন, আমি এইটাই রাখতেছি, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো ফল্ক রিপ্লাই ক্লিক করব, এটা এখন ফল্ক হবে। ফল্ক হয়ে এটা আপনার অ্যাকাউন্টে শো করবে। এখন এটা আপনার অ্যাকাউন্টে চলে আসলো। এখানে আসার পর আপনারা দেখেন এখানে ফাইলস দেখাচ্ছে, কনসোল দেখাচ্ছে, কমান্ড দেখাচ্ছে নিচের দিকে এখানে ফাইলস আছে, এখানে দেখাচ্ছে ফাইলস, কোড, কনসোল। এগুলা মনে রাখবেন, এগুলোর কাম থাকে অনেক, এগুলা শিখতে হবে আর কি। তো এখানে করার পরে আপনাদের এটা একটু লোড নিবে, একটু সময় নিয়ে এটা লোড হয়, মাঝে মাঝে তো ওপেনই হয় না। তো আপনি যখন ওপেন হয় না তখন 1-2 ঘন্টা পর চেষ্টা করবেন। এটা লোড হইতে একটু সময় নেয়, তো আমি সময় নষ্ট করব না, আমি এটা পজ করি। না চলে আসছে, তো পজ করা লাগলো না। এখন কি করবেন, এই ফাইলসে ক্লিক করবেন, এই নিচে ফাইলস দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি সিম্পলি এখন শুধুমাত্র বলবো কিভাবে মেসেঞ্জার বট, একটা বট ধরেন অলরেডি মেক করা আছে, এটা বানানো আছে, আপনি এটা কিভাবে মেসেঞ্জারে সেট করবেন, আমি শুধু এইটা শিখাবো এখন। এরপরে এই আমার চ্যানেলে আরও নতুন ভিডিও আসবে, কিভাবে বটারে অ্যাডমিন হবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে কি করতে হবে, সব বলে দেওয়া হবে সেই ভিডিওটাতে। তো ওই ভিডিও অবশ্য একটার পর একটা আপলোড করতে থাকবো। এখন যেহেতু একটা ভিডিও দিলাম, তো সবাই বলবে যে আরও ভিডিও দিতে। তো এখন থেকে কিভাবে কাস্টমাইজ প্লাস সেট করবেন, যা কিছু করতে হয় বটের জন্য, যাবতীয় যা কিছু করতে হয় আমি সব দেখাবো এই ভিডিওর পর থেকে যা আপলোড হবে। তো আপাতত আমি কিভাবে সেট করতে হয় আমি সেটা দেখাবো। তো অ্যাপ স্টেটে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর দেখেন একটা অ্যাপ স্টেট দেখাবে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে আগে এইগুলা সব সিলেক্ট অল দিয়ে ক্লিয়ার করতে হবে। দেখেন এখন আর একটাও কিছু নেই, 1 নম্বরের পর এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখন কিছু নেই। তো এরপর আপনার আরেকটা জিনিস দরকার, সেটা হলো আপনার আইডি, ফেসবুকে লগ ইন দিবেন। এখন ফেসবুকে ঢুকবো, আমরা ফেসবুকে লগ ইন দিব, আমার একটা অ্যাকাউন্ট। তো আমি এটা এখানে পজ করে আমি অ্যাকাউন্টে লগ ইন দিয়ে নিই, তারপরে বলবো যে কী করতে হয়। আমার ফেসবুক অ্যাকাউন্টে এখন লগ ইন দেওয়া শেষ। এখন আমরা কি করব, এটাকে mBasic ফেসবুক করব। mBasic করার জন্য mbasic.facebook.com এখানে ক্লিক করব। যেহেতু লগ ইন আছে তো mBasic-এ এটা লগ ইন থাকবে, mBasic-এই ঢুকবে। তো এটা করার পরে আপনারা আরেকটা নিউ ট্যাব খুলবেন, ট্যাব বাটনে ক্লিক করে নিউ একটা ট্যাব খুলবেন। ট্যাব খোলার পর এখানেই সার্চ করবেন C3C FB স্টেট, দেখেন এর নিচে আসছে, আমি তারপরও টাইপ করে দেখাচ্ছি FB স্টেট ইউটিলিটি। আচ্ছা নিচে আসছে, যেহেতু আমি এখানে ক্লিক করে ঢুকে নিলাম। আপনাদেরও সার্চ করার C3C এটা লেখার পরে FB স্টেট ইউটিলিটি অটোমেটিক চলে আসবে। তো এটা গিটহাবের একটা এক্সটেনশন প্যাক, আপনি গিটহাব থেকে ডাউনলোড করতে পারবেন। এটা লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে এই লিঙ্কে ক্লিক করব, প্রথম লিঙ্কেই, তারপরে নিচে আসবো একটু, এখানে দেখেন রিলিজ 1.4 লেটেস্ট এটা লেখা আছে, এখানে একটা ক্লিক করব। তারপরে একটু নিচে আসবো, সোর্স কোড চিপ, এটার পর ক্লিক করব। এটাকে ক্লিক করার পর ডাউনলোড হওয়া শুরু হবে। আপনি যদি আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ আছে, যেখানে আপনি ঢুকলে সব ধরনের হেল্প পাবেন, প্লাস যাবতীয় যা কিছু দরকার আপনার সবই ওইখানে পাবেন। তো এটা ডাউনলোড করার পর আপনি আপনার কিউই ব্রাউজারের এই জায়গায় ক্লিক করবেন। দেখেন এই জায়গাটার ভিতরে ক্লিক করবেন, এরপরে এক্সটেনশন থাকবে লেখা, এক্সটেনশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ঢোকার পর আপনি
এখানে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন। তারপর ফাইলসে ক্লিক করবেন। যেহেতু রিসেন্টলি ডাউনলোড করছি তো এটা এখানেই দেখাবে। দেখেন রিসেন্টলি ডাউনলোড করা হয়েছে তো এটা এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করব। এখানে আমাকে এটা আমার কাজ হয়ে গেল। তো আর কোনো কাজ নেই। এখন আমরা এই ট্যাবটাকে ক্লোজ করব, প্লাস গিটহাবের ট্যাবটা ক্লোজ করব, ফেসবুকেরটা রেখে দিব। ফেসবুকেরটার ভিতরে ক্লিক করে ঢুকবো। তারপর আপনার আবার ওই 3 ডটে ক্লিক করে নিচে এসে দেখেন নিচে আমার এখানে দেখাচ্ছে যে এক্সটেনশন প্যাকটা আমার এখানে ইনস্টল হয়ে গেছে। এক্সটেনশন প্যাকটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা কপি টু ক্লিপবোর্ড, দেখেন এখানে একটা যাই আছে এটা আপনি জাস্ট কপি করে নেবেন। দেখেন এটা কপি আছে, এটা কপি করে নেবেন। এটা কপি হয়ে গেছে। জাস্ট এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে। তারপরেই আপনি ফার্স্টে এই রেপ্লিট সাইটে ঢুকবেন। ঢোকার পর এখানে সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে প্রথমবার বলে রাখি, আপনার আইডি যদি ভালো না হয় অবশ্যই আপনার আইডিতে একটা ইমেল অ্যাড্রেস অথবা একটা ফোন নাম্বার ব্যবহার করবেন। কারণ ফার্স্ট টাইম ইউজ করার সময় আপনার আইডি হয়তো লক হইতে পারে। যদি আপনি ইমেল অথবা ফোন নাম্বার ইউজ করে থাকেন তো অবশ্যই এটা শুধুমাত্র নাম্বার ভেরিফাই চাবে যে আপনি আসলেই কি ওনার নাকি আইডির, তো এর জন্য ভেরিফাই চাবে। দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ফার্স্ট টাইম হবে না, ফার্স্ট টাইম আইডিটা লক হবে। এটা কনফার্ম, এটা সবারটাই হয়, এটা খালি শুধু আপনি না সবারটাই হবে, এটা লক হয়ে যাবে। দেখেন আমি ফার্স্ট টাইম ক্লিক করলাম। এখানে দেখেন আমাকে ওয়েবে নিয়ে চলে গেছে। তো আমি আবার কনসোলে ব্যাক আসবো। আমি আবার কনসোলে ক্লিক করে কনসোলে ব্যাক আসবো। কনসোলে ব্যাক আসার জন্য কনসোলে ব্যাক আসলাম। এটা রান হচ্ছে। রান হওয়ার পর এটা পুরোটা রান হতে দিতে হবে, পুরা রান হবে। যদি আপনার আইডি ভালো না হয় তো আইডি লক হবে, আর যদি আইডি ভালো হয় তো লক হওয়ার কথা না। বেশিরভাগ সময় লকই হয়, কারণ আমি যতবার এটা চেষ্টা করছি ততবার দেখছি আমার আইডি লক হয়ে গেছে। দেখেন এই যে হ্যান্ডেল লিসেন হ্যাজ অকার্ড আনএক্সপেক্টেড ইরর, তার মানে কি আমার এটা লক হয়ে গেছে। তো এটা লক হওয়ার পর ভুলেও কোনো সময় কিউই ব্রাউজার থেকে চেষ্টা করবেন না। আপনার আইডিটা যদি অরিজিনাল ফেসবুক অ্যাপ দিয়ে লগ ইন করেন তো একটা ভেরিফাই আসবে, অথবা ফেসবুক লাইট থেকে ট্রাই করবেন। দেখেন আমি লাইট থেকে চেষ্টা করে দেখাই, তো এখানে কোড আসবে। তো লাইট থেকে চেষ্টা না করে আপনার সবার ফোনে অরিজিনাল অ্যাপটা থাকে, অরিজিনাল অ্যাপটা ইউজ করবেন, কারণ লাইটে মাঝে মাঝে আপনার নিতে চায় না। দেখেন আমাকে লগ আউট করে দিল, তার মানে কি আমার আইডি এখন লক হয়ে গেছে। এখন যদি আমি পাসওয়ার্ড দিই, একটু পজ করলাম পাসওয়ার্ড দেওয়ার জন্য। এখন লগ ইনে ক্লিক করব। দেখেন আইডি দেখাবে লক হয়ে গেছে, আমার আইডি এখন লক। দেখেন যেহেতু আমার আইডির ভিতরে ইমেল অ্যাড্রেস ব্যবহার করা আছে তো ইমেইলে কোড যাবে, আমার ইমেল অ্যাড্রেসে এখন কোড যাবে। দেখেন এখানে অ্যাকাউন্ট কনফার্ম, এখন কনফার্ম হয়ে গেছে। আমার ইমেল লগ ইন আছে। তো এইটাই হলো আপনার সুবিধা। আপনি যদি এখান থেকে করেন, ব্রাউজার দিয়ে করেন, তো সম্ভবত করতে হয় না, তো সিকিউরিটি কোড দেয়, কোডটা আপনি এখানে বসালে আপনার হয়ে যায়। তো আমার এখানে কিছু করতে হলো না, শুধুমাত্র পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবো। দেখেন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বললো। এখন আমি নতুন একটা পাসওয়ার্ড দিব, আগে যে পাসওয়ার্ড ছিল সেটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সেট করব। তো আমি আবার একটু পজ করছি, আবার পজ করে এখনই আসবো ব্যাক। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এই ক্লোজ নাওয়ে ক্লিক করবেন। ক্লোজ নাওয়ে ক্লিক করলে ক্লোজ এটা দিয়ে সেভ করবেন। সেভ করার পরে ক্লোজ দিবেন। এটা ক্লোজ দেওয়ার পরে আপনি ফেসবুকে ঢুকে দেন আবার আপনাকে কিউই ব্রাউজারে রিটার্ন করতে হবে। তো ক্লোজ দেওয়ার পর এরকম আসবে ব্যাক টু ফেসবুক। এখন আমার এখানে লগ ইন আছে, কিন্তু আমার কিউই ব্রাউজার থেকে লগ আউট হয়ে গেছে। তো আমি আবার কিউই ব্রাউজারে ঢুকবো। ঢুকে
দেখেন এখানে ফাইলস অ্যাপ স্টেট যেমন আছে ওইরকমই থাক। যেহেতু আমি ট্যাব খুলছিলাম ফেসবুকের, তো আবার ফেসবুকে ঢুকবো, একটা রিলোড দিব। দেখেন আইডি লগ ইন করতে বলতেছে, তো এখানে আবার লগ ইন করবো। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি একটু পজ করলাম। এখন আমার আইডি লগ ইন হয়ে গেছে, তো এখন আবার ওকে দিব। ওকে দেওয়ার পর আবার এই 3 ডটে ক্লিক করব, নিচে আসবো, এফবি স্টেটে ক্লিক করব। এইবার এক্সপোর্ট এফবি স্টেটে ক্লিক করব, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করব। এটা আমাদের কপি হয়ে গেল। এখন আবার আপনার এই রেপ্লিট সাইটে যাইতে হবে। রেপ্লিট সাইটে ঢুকলাম, অ্যাপ স্টেট জেসনে ঢুকলাম। এখন আবার সিলেক্ট অল দিয়ে ক্লিয়ার করব। সিলেক্ট অল, ক্লিয়ার। দেখেন এখানে একটা এটা বাকি আছে, এইরকম যেন কোনো কিছু বাকি না থাকে। আপনার সবসময় একে খালি থাকবে, 1 নাম্বার। দেখেন 1 নাম্বারে থাকলাম, খালি আর কিচ্ছু নাই এটার ভিতরে, এরকম থাকতে হবে। একটা জিনিস থাকলে আবার আইডি লক হবে। যদি কোনো একটা জিনিস অবশিষ্ট থাকে আপনার আইডি আবার লক হবে, অ্যাপ স্টেট জেসন কাজ করবে না, আপনার বটও সেট হবে না। তো এটা করার জন্য এখন আমি এটা পেস্ট করে দিলাম, যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করলাম। এখন আমি আবার রান করব, এটাকে আবার রান করে দিব। আবার কনসোলে ব্যাক আসবো। কনসোলে ব্যাক আসার পর দেখেন এখানে একটা মেসেজ থাকে, ফাউন্ড কনফিগ, ফাউন্ড অ্যাপ স্টেট ফাইল নাও নট রেডি টু সলভ অ্যাপ স্টেট। এটা যতবার লেখা আসবে, দেখেন এখানে লেখাটা, এটা বেশিরভাগ টাইমই যখন লেখা আসে নট রেডি টু সলভ অ্যাপ স্টেট, ততবার আপনার আইডি লক হইতে থাকে আর কি। এইবারও হয়তো আবার লক হয়েছে, তো দেখা যাক লক হয় কি না হয়। শিওর আর কি সবসময় হয় না, মাঝে মাঝে হয়ে যায়, বাট বেশিরভাগ টাইম ওইটা যখনই দেখায় তখনই আইডি লক হয়। তো আমি এটা রিলোড দিচ্ছি, রিলোড হোক। রিলোড হওয়ার পর দেখা যাক কি আমার আইডি লক হইলো কি হইলো না। আচ্ছা, আমার আইডি লক হয় না, এবার হয়ে গেছে। যদি আপনার হয়ে যায়, সেট হয়ে যায়, তো এরকম একটা মেসেজ দিবে। দেখেন লাস্টে আসবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এরকম একটা মেসেজ দিবে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো তার মানে আপনার মেসেঞ্জার বট সেট হয়ে গেছে। তো এখন আপনি দেখতে পারেন কাজ কিভাবে করে। তো আমি দেখাই আপনাদের কিভাবে কাজ করে। এখন আমি মেসেঞ্জারে যাব। তো এটার জন্য আরেকটা সিস্টেম আছে, আপনি চাইলেই সব হবে না, তো বাদ বাকি আমি পরবর্তী ভিডিওতে দিব কিভাবে আপনি বটের অ্যাডমিন হবেন। বটের অ্যাডমিন না হলে আপনি বটকে ওয়ার্ক করাতে পারবেন না। যেমন আমি তো বটের অ্যাডমিন আমার ডিফল্টভাবে আমি দেওয়া ছিলাম, তো অন্য আইডি থেকে যদি আমি ট্রাই করি তাহলে দেখতে পারবেন। কিন্তু আমি এখন অন্য আইডিতে যাব না, যেহেতু আমার বটের আইডির নাম হলো মালিহা। তো আমি বট আইডিটা সিলেক্ট করলাম, আর একটা যে কোনো একজনকে অ্যাড দিয়ে দিলাম। নেক্সট, একটা গ্রুপ খুললাম, অথবা এক্সিস্টিং কোনো গ্রুপেও আপনি কাউকে অ্যাড দিতে পারেন। দেখেন গ্রুপ খোলার পরে এখন যদি আমি বটকে কমান্ড দিই, আমার বটের কমান্ড হচ্ছে ডট দিয়ে কমান্ড দিই। দেখেন আমার বট রান করতেছে। কমান্ড নট ফাউন্ড, ইজ দ্যাট প্লুরিকেক্স অর নট, এটাও চেঞ্জ করা যায়। সব কিছুই দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এখন আমার বট অটোমেটিক রিপ্লাই দেবে। এখন এটাই হচ্ছে মেসেঞ্জার বট। আপনি যাই করবেন, যা বলবেন, এটার কমান্ড লিস্ট থাকে আপনার, এতগুলা কমান্ড ওয়ার্ক করে। দেখেন এখানে কমান্ড দেওয়া আছে, এটা হলো ফুল কমান্ড। দেখেন এতগুলো কমান্ড, আপনি এটা থেকে কাজ করাতে পারবেন অটোমেটিক। অথবা এইগুলা কিভাবে সেট করতে হয়, কি করতে হয়, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। আশা করি আমার চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। তো আজকের মতো এখানেই, বাই বাই।